রাজধানীর এক ব্যস্ত সড়কে তপ্ত দুপুর, চারদিকে মানুষের ভিড়, যানবাহনের শব্দ, কিন্তু সেই কোলাহলের মাঝেই যেন থমকে আছে সময়। এক স্বজনের কোলে সাদা চাদরে মোড়ানো ছোট্ট একটি নিথর দেহ। 3 বছরের শিশু সাদমান আলী, যার হাসি, দুষ্টুমি আর ছোট্ট ছোট্ট কথাগুলো এখন শুধু স্মৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিটি মুহূর্তেই নাড়িয়ে দিয়েছে মানুষকে। কেউ আর স্বাভাবিক থাকতে পারছেন না। ছবিটি তোলেন প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী খালেদ সরকার। ছবিতে দেখা যায় সাদমানের নিথর দেহ বুকে জড়িয়ে ধরে আছেন এক স্বজন। অনেকে ভেবেছিলেন তিনি শিশুটির বাবা, কিন্তু সাদমানের মা আফসিন মিম জানালেন তিনি আসলে তাদের ভাগ্নি জামাই। সন্তান হারানোর সেই মুহূর্তে কারো মাথা ঠিক ছিল না। অ্যাম্বুলেন্স পেতে দেরি হচ্ছিল, তাই দ্রুত বাড়ি নেওয়ার জন্য সিএনজি খুঁজতে গিয়ে ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় তোলা হয় সেই হৃদয় বিদারক ছবি। সাদমান ছিল সজীব মিম দম্পতির একমাত্র সন্তান। বাবার ফেসবুকে পাওয়া যায় এক সুখী পরিবারের ছবি। স্ত্রী ও সন্তানকে জড়িয়ে লেখা ছিল আমার পৃথিবী। আরেকটি ছবিতে ঈদের দিনে সাদা পাঞ্জাবি পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে সাদমান, কপালে বড় কালো নজর টিপ। মা আফসিন মিম বলেন, আমি তো মা, ছেলেকে সুন্দর লাগলে নজর টিপ দিয়ে দিতাম যাতে নজর না লাগে। সেই তো নজরই লাগলো। হামে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরবে এই আশাতেই গত 16 এপ্রিল তাকে ভর্তি করা হয় মহাখালীর ডিএনসিসি হাসপাতালে, কিন্তু সেই আশার পূরণ হয়নি। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল 10:30টার দিকে সাদমানের মৃত্যু হয়। হাসপাতাল থেকে যে শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফেরার কথা ছিল, সে ফিরেছে নিথর দেহ হয়ে। মায়ের কণ্ঠে এখনো সেই শেষ মুহূর্তের আতঙ্ক আর অসহায়তা। তিনি বলেন, মৃত্যুর ঠিক আগে ছেলের জন্য ইনজেকশন কিনতে নিচে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ছেলে নানির কোলে। চিকিৎসকেরা বুকে চাপ দিচ্ছেন, কিন্তু কোনো সাড়া নেই, চোখ বন্ধ। কিছুক্ষণের মধ্যেই এক চিকিৎসক চাদর দিয়ে ঢেকে দেন ছোট্ট শরীরটি। একটু সময়ও দিল না, ইনজেকশনটা দেওয়ারও সুযোগ হলো না। বলতে গিয়ে কণ্ঠ ভেঙে যায় তার। সাদমান ছিল ভীষণ চঞ্চল। তার দুষ্টুমিতে অনেকেই বিরক্ত হতেন, আবার সেই দুষ্টুমি ছিল সবার আনন্দের কারণ। মা বলেন, ছেলেটা ঠিকমতো কথা বলতে পারতো না। বাবা, মা, নানা এই কথাগুলোই বলতো। যদি কথা বলতে পারতো তাহলে হয়তো বলতে পারতো কোথায় কষ্ট হচ্ছিল। ছোট্ট ছেলেটির পছন্দ ছিল ললিপপ আর আইসক্রিম। বাবার সঙ্গে ছিল তার গভীর সখ্য। এখন সেই বাবা প্রায় নির্বাক, কারোর সঙ্গে তেমন কথা বলেন না। প্রথমে জ্বর হলে সাদমানকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক প্রাথমিক ওষুধ দেন এবং কিছু পরীক্ষা করাতে বলেন। পরে শরীরে র্যাশ দেখা দিলে মহাখালীর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। প্রথমে মশার কামড় ভেবে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে ইউটিউবে দেখে বুঝতে পারেন বিষয়টি গুরুতর। এরপরই ছেলেকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মা। তিনি বলেন, শেষ রাতে সাদমান বারবার অক্সিজেন মাস্ক খুলে ফেলছিল, কাশছিল, পানি চাইছিল, কিন্তু নার্সদের তেমন সাড়া পাননি। আমার ছেলেটি অস্থির হয়ে যাচ্ছিল, কিন্তু কেউ কাছে আসে নাই। বলতে গিয়ে তার কণ্ঠে জমে থাকা ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে। সাদমানের বাবা কামরাঙ্গীরচরের একটি মার্কেটে চাকরি করেন। মা আফসিন একজন অনলাইন উদ্যোক্তা। মধ্যবিত্ত এই পরিবারটি সন্তানের চিকিৎসার জন্য সবকিছুই করেছে, কিন্তু শেষ পর্যন্ত সন্তানকে বাঁচাতে পারেননি। হাসপাতালের প্রায় সব ওষুধই বাইরে থেকে কিনতে হয়েছে বলেও জানান তিনি। শেষ পর্যন্ত আফসিনের প্রশ্ন একটাই, আমরা তো আশা নিয়ে হাসপাতালে গেছিলাম, এত অবহেলা কেন? শত শত মা বাবার বুক খালি হচ্ছে, হাসপাতালে গিয়ে বাচ্চারা ভালো হচ্ছে না কেন? সরকার কি করছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ছবি, কিন্তু সেই ছবির পেছনে লুকিয়ে আছে এক পরিবারের পৃথিবী ভেঙে যাওয়ার গল্প। ছোট সাদমান আর নেই, কিন্তু তার নিথর দেহের সেই ছবি যেন এক নীরব প্রশ্ন হয়ে রয়ে গেছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের দায়িত্ববোধ আর আমাদের মানবিকতার কাছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।